আজকে যে বইটা নিয়ে বলবো, ব্রেন ট্রেসের লেখা ইট দ্যাট ফ্রগ বই। এই বইটা নিয়ে আগেও কথা বলেছি, কয়েকটা চ্যাপ্টারও রিভিউ দিয়েছি। এই বইটা নিয়ে আবার কথা বলার কারণ হচ্ছে এই বইটার গুরুত্ব। আসলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যতগুলো বই আছে তার মধ্যে এই বইটা অন্যতম বলতে পারেন। এই বইটা পড়লে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক কিছু জানা যায়। কিভাবে আপনি সময়কে ম্যানেজ করবেন, ছোট ছোট কাজগুলোকে দ্রুত করতে পারবেন এবং ইফেক্টিভলি করতে পারবেন, সেই বিষয়গুলো এই বইটা পড়লে বেশ ভালোভাবে জানা যায়। এই বইটা কেন আসলে এত গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে? এই বইয়ের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো এই বইটাকে ইউনিক করে এবং এই বইটাকে খুবই গুরুত্বপূর্ণ করে তোলে। এই বইটার প্রথমে যে বিষয় আছে সে বিষয়টা হচ্ছে প্রোক্রাস্টিনেশন নিয়ে বলা কথা। প্রোক্রাস্টিনেশন কি? প্রোক্রাস্টিনেশন হলো সেই জিনিস যেটার কারণে আমরা আসলে সঠিক সময়ে সঠিক কাজ শুরু করতে পারি না। অর্থাৎ কোনো একটা কাজ শুরু করতে হবে, সেটা আমরা দ্রুত শুরু করতে পারি না, সেটার জন্য সময় ক্ষেপণ হয় এবং ইভেনচুয়ালি শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখি যে সেই কাজটা সঠিকভাবে সম্পন্ন হয় না। যেহেতু সঠিক সময়ে শুরু করতে পারিনি, সঠিকভাবে সম্পন্ন হবে না, এটাই স্বাভাবিক। কিভাবে এই জিনিসটা আমরা কাটিয়ে উঠতে পারি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি বলা হয়েছে প্রোক্রাস্টিনেশন থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। আরেকটা মেজর বিষয় হচ্ছে যে প্রায়োরিটি সেট করা। আপনি আপনার কাজগুলো প্রায়োরিটি অনুযায়ী করবেন। আপনার জীবনের সব কাজগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ হয় না। এটা কখনোই কোনো মানুষের জীবনেই হয় না যে প্রত্যেকটা কাজই সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনো একটা কাজ থাকে যেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, যেটা করলে আমাদের জীবনে ইমপ্যাক্ট বেশি হবে। আবার কোনো কাজ থাকে যেগুলো কম গুরুত্বপূর্ণ, ছোট ছোট কাজ, যে কাজগুলো করলে আমাদের জীবনে তেমন বেশি কোনো ইমপ্যাক্ট ফেলবে না, বাট সেই কাজগুলো স্টিল আমাদের করা উচিত। তো এই ধরনের আবার কিছু কাজ থাকে যেগুলো আমাদের জীবনে একেবারে প্রয়োজন নেই, আমরা যেগুলো শুধু সময় নষ্ট করার জন্য করি। তো এই যে শ্রেণী বিভাগ করা এবং এই জিনিসটা বুঝতে পারা, এই বইটা আপনাকে সেই শ্রেণী বিভাগগুলো করে দেয়, বুঝতে সহায়তা করে। এবং আপনি যে এই যে ক্যাটাগরাইজ করবেন এবং কোন কাজটাকে সবার উপরে রাখবেন, কোন কাজটাকে তারপরে রাখবেন এবং তারপরে কোন কাজটা করবেন, এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে আপনাকে সহযোগিতা করবে। এখানে যে বইয়ের নামটা বলা আছে ইট দ্যাট ফ্রগ, এখানে ইট দ্যাট ফ্রগ বলতে বোঝাচ্ছে যে সব থেকে কঠিন কাজটা, অর্থাৎ সব থেকে কঠিন কাজটাকে বলা হচ্ছে যে সব থেকে বড় ব্যাঙ, এবং সেই বড় ব্যাঙটাকে প্রথমে খেতে হবে, তারপরে আপনি ছোট ছোট ব্যাঙগুলো খাবেন। তো এই বইটার অর্থ হচ্ছে, ভাবার্থ আসলে ইট দ্যাট ফ্রগ দিয়ে এটাই বুঝিয়েছেন লেখক। এরপরেও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে 21টা টপিকে আলোচনা করা হয়েছে টোটাল। আমি যদি সেই হিসেবে বলি যে 21টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে তিনি বিভিন্নভাবে বর্ণনা করেছেন, প্রত্যেকটা ধাপ ধরে ধরে তিনি বর্ণনা করেছেন যে কিভাবে আমাদের কাজগুলো সাজানো উচিত, আমরা কোথায় কোথায় কিভাবে সময় নষ্ট করি, এই জিনিসগুলো খুবই বিস্তারিতভাবে তিনি তুলে ধরেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই বইটা যে আপনাকে শুধুই মোটিভেশন করবে এইরকম না, আপনাকে গাইডলাইন দেবে যে আপনাকে এইটাই করতে হবে, এইভাবেই করতে হবে, এবং আপনি যদি সেই স্টেপগুলো ফলো করেন অবশ্যই আপনি সফলতা পাবেন। তো যারা মোটিভেশনের পাশাপাশি এমন একটা বই খোঁজেন যে বইটা আসলেই আপনাকে হেল্প করবে, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় অনুপ্রেরণা যোগাবে, তার মধ্যে এই বইটা আমি বলতে পারি যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনার সময়কে সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রে এই বইটা কাজে লাগবে। আমার জীবনে কিভাবে কাজে লাগে আমি বলি। আমি আসলে সবসময় যে মনোযোগ দিয়ে করতে পারি এরকম না। অধিকাংশ মানুষই এটা করতে পারে না, আমার ক্ষেত্রেও এরকম হয়। আমি যে কাজগুলো প্ল্যান করি, যেভাবে করব সেভাবে আসলে কখনোই করে উঠতে পারি না, বেশিরভাগ সময়ই সমস্যা হয়। আমি নিয়মিত মনোযোগও ধরে রাখতে পারি না একটা কাজের প্রতি। তখন সেই ক্ষেত্রে কি করি, তখন কষ্ট করে হলেও এই বইটা আরেকবার পড়ার চেষ্টা করি। পুরোটা যে বারবার পড়তে পারি এরকম না, বাট কয়েকটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করি। যেই চ্যাপ্টারগুলো ভালো লেগেছে প্রথমবার পড়াতে, সেগুলো মার্ক করা আছে, সেগুলো পড়ার চেষ্টা করি। এগুলো পড়লে কি হয়, আপনি আবার অনুপ্রেরণা পান, আবার মোটিভেশন চলে আসে ভিতরে যে না, আমাকে এইভাবে করতে হবে, কাজগুলো আমি মিস করে ফেলছি, সেই কাজগুলো করতে হবে। তো যারা রেগুলার অনুপ্রেরণা চান, এই ধরনের বেশ কিছু অনুপ্রেরণামূলক বই আছে, তার মধ্যে এটাও আরেকটা অনুপ্রেরণামূলক বই হতে পারে। এবং আপনাকে শুধু অনুপ্রেরণা না, আপনাকে একেবারে পথ প্রদর্শক, যে আপনাকে দেখিয়ে দেবে যে এখন আপনাকে কোন কাজ করতে হবে, কোন কাজটাকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাকে কম গুরুত্ব দিতে হবে, এই জিনিসগুলো আপনাকে ভাগ করতে সাহায্য করবে। তো যখনই আমার কাছে মনে হয় যে আমি আসলে কাজ করতে পারছি না, কোনো কাজে মনোযোগ দিতে পারছি না, পড়াশোনাতে বা যেটাই হোক, যখন পারি না, খুবই সময় নষ্ট করি বিভিন্ন কাজে, যেগুলো আনপ্রোডাক্টিভ কাজ, সেগুলো যখন সময় নষ্ট হয় তখন এই বইটা আরেকবার পড়ার চেষ্টা করি, ওই চ্যাপ্টারগুলো দেখার চেষ্টা করি, তখন আবার স্পৃহা জাগে। অনেকে বলে না যে
আমাকে তো পুশ করার মতো কেউ নেই, কেউ পুশ করছে না আমাকে। কেউ একজন যদি আমাকে পুশ করতো প্রতিনিয়ত তাহলে ভালো হইতো। তো এই ক্ষেত্রে আমি বলব যে বই এমন একটা জিনিস যে আপনাকে সবসময় পুশ করবে, আপনাকে চিন্তা করতে বাধ্য করবে, আপনাকে অন্যভাবে চিন্তা করতে বাধ্য করবে। আপনি যত মানুষের বই পড়বেন, যত রকম লেখকের বই পড়বেন, আপনার চিন্তা চেতনা তত সমৃদ্ধ হবে। সেক্ষেত্রে আমি বলব যে বিভিন্ন লেখকের বই পড়তে বিভিন্ন সময়ে, শুধুমাত্র এক লেখকের বই না, বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকের বই পড়বেন। বিভিন্ন লেখকের টাইম ম্যানেজমেন্টের বই আছে, এছাড়াও অনেকগুলো আছে। তো এই বইয়ের উপর রিভিউ এই পর্যন্তই। এটাই মেবি এই বইয়ের উপরে শেষ রিভিউ। তো যারা যারা সবসময় চান কেউ আপনাকে পুশ করুক, সবসময় মোটিভেটেড থাকতে চাইলে বা সময় সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে চাইলে, কিভাবে কাজ করবেন সেগুলো জানতে চাইলে এই বইটা কাছে রাখতে পারেন।